দর্শক দেখছেন কুরাইশ নিউজ, সাথে আছে আমি ইসরাফিল ফকির। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10তম গ্রেডের দাবিতে এই কর্মসূচি পালন করছে শিক্ষকরা। চলুন কথা বলে আসি শিক্ষকদের সাথে। কিশোরগঞ্জ জেলা থেকে আসছি আমাদের ন্যায্যতার ভিত্তিতে 10ম গ্রেড দাবি আদায়ের জন্য। অনেকদিন ধরে আমরা শিক্ষকতার এই দাবি চেয়ে আসছি, কিন্তু আমরা আসলে লাঞ্ছিত, নিপীড়িত। আমরা চাই ন্যায্যভাবে এই অধিকার আমাদেরকে দেয়া হোক। আমরা এই অবহেলা থেকে মুক্তি পেতে চাই। আমরা চাই আমরা এই সম্মান নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে ফিরে যেতে। আমরা এইভাবে অবহেলিত, নিপীড়িত হয়ে আর জীবন কাটাতে চাই না। আমরা মূলত আসছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো দাবি নিয়ে নয়। আমরা আসছি আমাদের ন্যায্য এবং যৌক্তিক অধিকার 10ম গ্রেডের জন্য। একজন শিক্ষক যখন তার শিক্ষার্থীকে পাঠে মনোযোগী করবে, যখন শিক্ষক নিজেই অবহেলিত, যে তার বাসার চিন্তা করবে, তার সন্তান কোথায় রেখে এসছে, তার আর্থিক দৈন্যতার চিন্তা করবে, তখন সেই শিক্ষক কি প্রকৃতভাবে ক্লাসে কি সে মনোযোগ দিতে পারবে? আমরা এত দরিদ্রতার মধ্যে আছি, আমাদের যে বেতন দেওয়া হয় মাসের 20 তারিখের মধ্যে আমাদের বেতন শেষ হয়ে যায়। তবে একটা কথা, সরকার প্রাথমিক শিক্ষাকে উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করছেন এবং অবকাঠামোগত কোটি কোটি টাকা ব্যয় করছেন, অথচ এই শিক্ষক যারা মাঠ পর্যায়ে শিক্ষার্থীর উন্নয়নে কাজ করছেন সেই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন পিএইচডি করতে যায়, তারা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকতা করে, কারণ সেখানে তার থিম আছে যেটা নিয়ে তিনি রিসার্চ করতে পারবেন। আর আমাদের দেশের অবস্থাটা কি চিন্তা করেন? আমাদের দেশে আমাদের শিক্ষকদেরকে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রেখেছি, যাদের কাছে হচ্ছে মূল দেশ জাতি গড়ার কারিগর। হ্যাঁ, আমার গায়ের উপর একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছে, আমি তৃতীয় শ্রেণীর কর্মচারী। অথচ আমাকে ছাড়া বাংলাদেশের কোনো জাতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। আপনি ভোটার তালিকা করবেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনি নির্বাচন তুলে আনবেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনি জরিপ করবেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনার কয়টা বই লাগবে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। হাই স্কুলের বই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জরিপ দিয়ে আসে, কারণ আমরা একদম 4+ থেকে 15+ পর্যন্ত জরিপ করি, তারপরে ওই হাই স্কুলের বইটা আসে। যা করছো তুমি সব তুমি আমাকে দিয়ে করাচ্ছ, কিন্তু আমাকে বেতন দেওয়ার সময় তুমি আমাকে শুধু সম্মানটা দিবা। কি দিয়ে সম্মান দিচ্ছ? মুখে। এবং যে সম্মানটা এরকম, যদি কোনো সভা সেমিনারে একজন সহকারী শিক্ষককে আপনি দাওয়াত করেন, তার আপনি দর্শকের সারিতে পিছনে বসাবেন, ঠিক আছে? তারা কোথায় বসবে? পিছনে বসবে। তাকে তো কখনো আপনি সম্মান দিয়ে ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি করেন নাই, তাকে কখনো আপনি সম্মান দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি করেন নাই। তাহলে কিসের সম্মান? তার মানে সম্মান হচ্ছে টাকার সাথে রিলেটেড, বেতন গ্রেডের সাথে রিলেটেড। তো যে কারণে আমরা তৃতীয় শ্রেণীর যে তকমাটা আছে আমাদের গায়ে, সেটা থেকে বের হতে চাচ্ছি। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে। এক দফায় এক দাবি, 10ম গ্রেড 10ম গ্রেড, এমনই স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।